টেস্ট, ভারত আর রেকর্ড, এই তিনটি শব্দ যেন একই সূত্রে গাঁথা। হোক সেটা দেশের মাটি কিংবা বিদেশ, প্রজন্মের পালা বদলে টিম ইন্ডিয়া যেভাবে নিজেদের ক্রিকেটীয় আধিপত্য আর পারফরমেন্স ধরে রাখছে, তাতে ভারতীয় সমর্থকরা মাইটি অজিদের খেতাবটাকে নিজেদের বানিয়ে বলতেই পারেন, এটা মাইটি টিম ইন্ডিয়া। রোহিত কোহলিবিহীন ভারতের লোকেশ রাহুল যেন সেই দায়িত্বটাই পালন করছেন এক হাতে দ্য ওয়ালের ভূমিকায়। মাঠে নামুন আর সেঞ্চুরি হাঁকিয়ে ফিরুন প্যাভিলিয়নে। এবছর 8 টেস্টেই যে তিনি ছুঁয়ে বসলেন 3 সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গল্পটা লিখলেন আরও দুজনে। ধ্রুব জুড়েল দেখা পেলেন সেঞ্চুরির, আর রবীন্দ্র জাদেজা শতক হাঁকানোর মধ্য দিয়ে ঢুকে গেলেন টেস্টে 4000 রান ও 300 উইকেটের ঘরে। আর ভারত ফিরিয়ে আনলো সেই ইতিহাসটা, যেটা 2007-এই দেখা গিয়েছিল শেষবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের এক পেশে টেস্ট জয়ের গল্পের ধারা চলেই আসছে। 2002 সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজ টিম ইন্ডিয়ার বিপক্ষে একটি টেস্ট জয়ের জন্য লড়ে যাচ্ছে। আহমেদাবাদেও হয়তো তাদের সেই স্বপ্নটা এবারও পূরণ হচ্ছে না। 165 রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে সফরকারীরা এরপর বল হাতেও তেমন চমক দেখাতে পারেনি, বরং দেখে যেতে হয়েছে 3 ব্যাটারের সেঞ্চুরি। ইংল্যান্ডে লোকেশ রাহুল দলের দুঃসময়ে যেভাবে দাঁড়িয়ে গেছেন, সেই দায়িত্বে তিনি যে আরও বেশি অভিজ্ঞ হয়ে উঠছেন এরপর থেকেই। শুভমান গিলকে নিয়ে 98 রানের জুটি, গিলের 50 করেই ফিরে যাওয়া, আর রাহুল ছুঁয়ে নিলেন টেস্টে 11তম সেঞ্চুরি। ওপেনার হিসেবে টেস্টে 10টি সেঞ্চুরি করা রাহুল এখন ভারতের 4র্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান এই পজিশনে, যার শীর্ষে আছেন ওপেনার সুনীল গাভাস্কর 33টি সেঞ্চুরি নিয়ে। বলা হয় ভারতের লম্বা পাইপলাইনে সুযোগ হারানো সবচেয়ে বড় অন্যায়। ধ্রুব জুড়েল সেই অন্যায়টা করেননি। ঋষভ পন্তের বেকআপ হিসেবে দলে থাকা জুড়েল পন্তের অনুপস্থিতিতে সুযোগ পেয়েই হাঁকিয়ে বসেন নিজের অভিষেক সেঞ্চুরি। আর তা করেই তার ভারতীয় সেনা বাবার উদ্দেশ্যে বিশেষ উদযাপন। মাঠে সেলুট জানিয়ে তিনি এই সেঞ্চুরি উৎসর্গ করলেন তার বাবার উদ্দেশ্যে। একই ইনিংসে এরপর আরেক সেঞ্চুরি নিয়ে হাজির হন রবীন্দ্র জাদেজা। এই যেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই বিংশ শতকের ঝাল মেটানো ভারতের। 448 রানে দ্বিতীয় দিন শেষ করা ইন্ডিয়া 286 রানে এগিয়ে থেকে জয়ের সুবাতাসটাই ছড়িয়ে দিল 3 সেঞ্চুরিতে। একই বছর এক ইনিংসে 3 সেঞ্চুরির একাধিক ঘটনা, সে তো কোনো একটা দলের তুমুল ফর্মেরই বার্তাটা দেয়। ভারত 1979 সালে যা প্রথম করেছিল, এরপর 1986 ও 2007-এ এই ভারতীয় ইতিহাসে দেখা গিয়েছিল ব্যাটারদের এই কীর্তি। এবার 2025-এ ফিরল একই বছরে এক ইনিংসে 3 সেঞ্চুরির ঘটনা তৃতীয়বারের মতন। ইংল্যান্ডের লিডস ও ম্যানচেস্টারের পর এবার আহমেদাবাদ। মজার ব্যাপার হলো অলরাউন্ডার জাদেজা আছেন এর দুটিতেই। আর যেই সেঞ্চুরির ইনিংসে আরও একটা রেকর্ডও তো করেছেন এই অলরাউন্ডার, যে ইনিংসে তিনি হাঁকিয়েছেন 5 ছক্কা। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 বার এক ইনিংসে 5 ছক্কা হাঁকানো ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় বললেন জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি আছে শুধু আরেকজনের, আর তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি।